বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরছে সারমেয়। পড়ুয়াদের ওপর আক্রমণের ঘটনাও ঘটেছে একাধিকবার। আতঙ্কে বিদ্যালয়ে আসতে চাইছে না পড়ুয়ারা। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে নদিয়া জেলার গয়েশপুরের নেতাজি বিদ্যা মন্দির উঠে এসেছিল খবরের শিরোনামে। অভিযোগ ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষকরা দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের দিয়ে হত্যা করায় এক সারমেয়। ঘটনার সামনে আসতে ঝাঁপিয়ে পড়ে পশুপ্রেমীরা। রুজু হয় মামলা। আটক করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষককে। এবার সেই নেতাজি বিদ্যা মন্দির আবারও চর্চায়। আবারও সারমেয়র আক্রমণের শিকার হয় এক পড়ুয়া। অভিযোগ, বৃহস্পতিবার টিফিন পিরিয়ডে পানীয় জল আনতে গেলে এক পড়ুয়াকে আক্রমণ করে কামড় বসিয়ে দেয় এক সারমেয়। শনিবার সকালে বিদ্যালয়ে এসে আক্রান্ত পড়ুয়া সম্পূর্ণ ঘটনাটি জানায়। এ বিষয়ে শনিবার বেশ কিছু পড়ুয়ার অভিভাবকরা জানান, সারমেয় হত্যার ঘটনায় যাদেরকে দোষী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে তারা বাস্তবে নির্দোষ। শুধুমাত্র পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে তারা ওই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছিলেন। অভিভাবকেরা আরও অভিযোগ করেন, যারা সেই সময় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তারা আজ নীরব কেন? তারা কেন এই সারমেয়দের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন না? অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর ভাওয়াল মহাশয় জানান, তারা জুলাই মাসেই পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরকে চিঠি লিখে এই বিষয়ে সাহায্য চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি প্রধান শিক্ষকের। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। গল্প করছিলাম, তখন কুকুরটা বন্ধু বলে ওরা কুকুরের বাচ্চা। তো তারপর কুকুরটা বাচ্চাগুলোকে ওই বন্ধুগুলো দেখছিল এবং পিছন দিয়ে কুকুরটা কামড়েছে। তারপরে তুমি নিজের চিকিৎসা করিয়েছো? হ্যাঁ, করিয়েছি। গার্জিয়ানকে নিয়ে এসেছিলাম এসআরের কাছে। এসআর বললো হসপিটালে যেতে, হসপিটালে গিয়ে চিকিৎসা করেছি। আর এখন তোমার শরীর কেমন? এখন মোটামুটি ভালোই আছি। তোমার নাম? আকাশ কুকুর। আজকে আপনাদের মূল অভিযোগটা কি? আজকের অভিযোগটা হলো, যারা কুকুর প্রেমী, কালকে যে এই ছেলেটাকে কামড়ালো তারা কোথায়? তারা কেন কুকুরটাকে রেস্কিউ করে নিয়ে স্কুল থেকে নিয়ে গেল না? তারা এখন কোথায়? সেটা কেন তারা এলো না? আগের কুকুরটার ব্যাপারে সেটা ভাইরাল হলো, এটা নিয়ে এই যে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। স্কুলে তো এগুলো চলতে থাকলে ছেলেরা স্কুল আসতে পারবে না, কি করে পড়াশোনা করবে? আর প্রতিনিয়ত আমাদের স্যারেদের যদি এভাবে হ্যারেস করা হয় তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে? বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্যাররা এইটা নিয়ে পড়ে থাকবে না, শিক্ষা নিয়ে পড়ে থাকবে। আমাদের স্কুলটা আমাদের স্কুলটা এত ভালো, এত পড়াশোনার দিক দিয়ে ভালো এবং সমস্ত ডিপার্টমেন্ট এখানে রয়েছে। আশেপাশে এত ভালো স্কুল নেই, আমাদেরটাই খুব ভালো স্কুল। আর স্যার যেমন গভর্নমেন্টের যত অর্ডার আছে আমাদের ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সবাইকে পৌঁছে দেয়। ভালো ভালো মেধাবী স্টুডেন্টস রয়েছে এখানে, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সমস্ত স্যার ম্যাডামরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে এই সামান্য পশুপ্রেমীরা বিনা মিথ্যা অপবাদ দিয়ে যে একটা কেচে ফাঁসিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং খুব বাজে ব্যাপার করেছে। এর প্রতিবাদ আমরা চাই। আমাদের এই বাচ্চাটাকে যখন কামড়ালো তখন তারা এখন কোথায়? তারা এখন আসছে না কেন? তারা বিড়ালকে কেন নিয়ে যাচ্ছে? তারা পুরো ঘটনাটা না জেনেই আগের বারে যখন যে কুকুরটাকে যে কামড়ালো, পাগলা কুকুর ছিল, তার রিপোর্টটা বেরিয়েছে সে পাগলা ছিল না, কিন্তু আমি সম্পূর্ণ সাক্ষাতে আমার সামনে ঘটনাটা ঘটেছে। আমি বাচ্চা দিতে তখন এখানে ঢুকেছি, সঙ্গে সঙ্গে দেখলাম দুজন টিচারকে তো কামড়ে ছিঁড়ে ঘুরে ফেললো, রক্তে ভেসে গেল চারিদিকে, পায়ে, হাতে, মুখে যেখানে পেরেছে সমানে কামড়েছে। তারপরে আরেকটা টিচারকে কামড়াতে গেছিল, সে তো লাফ দিয়ে বেঁচে গেছে। আরও কয়েকটা স্টুডেন্টকে কামড়াতে গেছে, তারা দৌড়ে দৌড়ে পালিয়ে বেঁচেছে। আমার ছেলেকেও কামড়াতে যাচ্ছিল, সে একটা বন্ধু টেনে নিয়ে গেছে, তাই তাকে কামড়ায়নি। এই সব ঘটনা কিছুই জানে না যারা, তারা সামান্য ওইদিকে যখন তাড়িয়ে দিয়েছে, স্যার ম্যাডামরা কেউই আঘাত করেনি। এক প্রকারভাবে বলতে চাইছেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা টেম্পারিং, সম্পূর্ণ ভিডিওটা মিথ্যা ভিডিও এবং ঘটনাটা না জেনে ভিডিওটা করা হয়েছে। ঠিক কি কারণে একটা স্কুলের বিরুদ্ধে এরকম ক্রোধ? যারা এটা করেছে, যারা আমাদের স্কুলের নামে ভিডিও ভাইরাল করে বদনাম করার চেষ্টা করছে, তাদের আমরা বিচার চাই। তাদের এই যে তারা পশুপ্রেমী, তারা যখন বাচ্চাদের বিপদ হচ্ছে তখন তারা কোথায়? স্যার ম্যাডামদের কামড়াচ্ছিল তখন
কালকে যে ঘটনার স্টুডেন্টটাকে সত্যতা বিচার না করে কেন এটা কামড়ালো করলো? তারা কোথায় ছিল? হ্যাঁ, তারা কি খবরটা পায়নি? আমাদের স্যারেদের নিয়ে তারা এসব কই? নাটক ড্রামা আজকে করা চলবে কোথায়? এক প্রকার ভাবে স্যারকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, এটাই বলতে নিশ্চয়ই, চাইছেন। নিশ্চয়ই। স্যার, ফাঁসানো হয়েছে। আমাদের স্যার এত ভালো এরকম আমরা আশেপাশে দেখিনি। বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা সমস্ত। থেকে শুরু করে বাচ্চাদের মেধার থেকে শুরু করে সব দিকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য টিচার সব সময় ফলো রাখছে এবং তারা খেটে চলেছে। সেই ক্ষেত্রে তাদের নামে নিজের যে মিথ্যা সন্তানের মতন বদনাম দেওয়া উনি হয়েছে। সবসময় স্নেহ করেন, সন্তান দেখছেন স্নেহ সবাইকে সবসময়। দেখে। আমরা গার্জিয়ান, আমরা সব সময় আসি, দেখি, যদি কোথাও আমরা কোনো রকমের ঘাটতি দেখি আমরা সেটা বলবো, বাইরের কারো এখানে আসার দরকার নেই। আর আমাদের স্টুডেন্ট, আমরা গার্জেন, স্যার পড়াচ্ছেন, আমরা বুঝে নেব। হ্যাঁ, আমাদের বাচ্চাদের বাইরের পড়াশোনার লোকেদের ক্ষতি শুনবো না। হচ্ছে। এখানে ক্ষতি আমাদের হচ্ছে তো আমাদের সম্মান, আমাদের বাচ্চাদের আপনাদের সম্মান, নাম? বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটা কেন তারা বুঝছে না? তারা কেন একটা সামান্য কুকুর নিয়ে, আমরাও কুকুর প্রেমী, আমরাও কুকুরদের বাড়ির পাশে খেতে টেতে দিই, কিন্তু তাই বলে সন্তানের থেকে বেশি কাউকে আমরা দেখতে পাই না। আমাদের সন্তানকে একটা পাগলা কুত্তার কাছে কি কামড়াতে তাকে দিয়ে দেব? তাকে আমরা ঠেকাবো না? স্যাররা ঠেকাবেন? অন্যায়, সেটা কি ভীষণ অন্যায় করেছে? যারা এটা করেছে, যে কুকুর প্রেমীরা বা পশু প্রেমীরা যারা এটা করেছে, তাদের বাচ্চাদের যদি কামড়াতো তারা বসে থাকতো? আগে কুকুর দেখতো না, আগে বাচ্চা দেখতো। আগে স্টুডেন্ট, তাহলে আগে আগে বাচ্চা, আমাদের জীবন, আগে আমাদের বাচ্চার তারপরে জীবন। আমরা অন্যকে ভাবতে পারি। আর এটা একটা 4 বাউন্ডারির ভেতরে একটা স্কুলের ভেতরে কেন কুত্তা থাকবে? তোমরা কেন তবে রেস্কিউ এখনো ঘুরে বেড়াচ্ছে? ওই যে শুয়ে রয়েছে। পশু প্রেমীদের বলছি, কালকে কুকুর যেন একটা কুকুর আমাদের 6টা বাচ্চা বিদ্যালয়ের মধ্যে না দিয়েছে, ঢোকে। একটা কুকুর 6টা বাচ্চা দিয়েছে স্কুলের মধ্যেই, কামড়াচ্ছে। তার বাচ্চার ভয় সে কামড়াচ্ছে, সে ভাবছে আমার বাচ্চার কাছে যাচ্ছে, তাই একে দিয়েছে কামড়িয়ে। আপনাদের নাম? বলো। আমার নাম জয়শ্রী মণ্ডল দাস। আমার নাম অর্পিতা পাল। আমার বাচ্চা ক্লাস 7-এ পড়ে, ফার্স্ট বয়। আর আমার ছেলে 3rd বয়, আবির পাল নাম। আমরা এর বিচার চাই। আমরা এই যে পশুপ্রেমীরা মিথ্যা অপবাদে ফাঁসিয়েছে, স্কুল নিয়ে যে ড্রামাটা করছে, এর প্রতিবাদ আমরা চাই এবং বিচার চাই। এই নাটক আর আমরা চলবে বেশি দিন না। চলতে দেব না। এই নাটক চলবে এই না, নাটক এবং চলতে স্কুল দেব নিয়ে, না। বিদ্যালয় নিয়ে, স্যারেদের নিয়ে এই নিশ্চয়ই সমস্ত ড্রামা পশুপ্রেমীরা করা চলবে না। নিশ্চয়ই পশুপ্রেমী মানে এর করো, মধ্যে আমাদের কিন্তু আমাদেরও সম্মান, ছাত্র আমাদের আগে। বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে তোমরা আছে। করো পশুপ্রেমী, পশু দিয়ে নিয়ে প্রেম করো, ঠিক আছে, কিন্তু আমাদের তো ছাত্র দেখবো আমরা আগে। আমরা আর আগে এই ছাত্র বিদ্যালয়ে দেখবো। যখনই আসবে তারা গার্ডে থাকুক অল টাইম। পশু, বিড়াল, কুকুর যখনই আসবে পাহারা তারা দিক নিয়ে এসে, চলে যায়। তারা All পাহারা time দিক। তাদেরকে থাকতে হবে, না তো তবেই থাকতে আমরা হবে। মানবো। তার আগে আমরা তাদেরকে মানতে পারবো না। স্কুলের যে ক্যাম্পাস, সেখানে স্বাধীনভাবে কি তোমরা ঘুরতে পারছো? না, আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি না। এমন কুকুর কামড়ালে আমরা কীভাবে স্কুলে আসবো? সেটার একটা ভিডিওর ভিত্তিতে যে কুকুরকে মারাচ্ছে, ওই ভিডিওর ভিত্তিতে যদি আমাদের স্যারকে অপমান করা হয়, তাহলে আমরা কীভাবে স্কুলে আসবো? আমাদের পড়াশোনার তো ক্ষতি হচ্ছে এগুলো না। যারা কুকুরপ্রেমী তারা তাহলে এসে পাহাড়ে দিক আমাদের স্কুলে। আমরা স্কুলে আসছি, হেড স্যার আমাদেরকে গার্ড দিচ্ছে, প্রত্যেক স্যার আমাদেরকে ভালোবাসে বলে তো ওটা করেছে। যদি এটা পাগল কুকুরকে মারা হয়, এটাতে কোনো হ্যারাসমেন্ট করার কিছু তো দেখছি না আমি। যদি আমাকে কামড়াতো, আপনারা যারা বলছেন তাদের বাচ্চাকে যদি কামড়াতো, আপনারা কি করতেন? কি করতেন? নিশ্চয়ই কি করতেন? আপনারা আর কি যদি করতেন? আপনাদের আমাদের বাচ্চাকে টিচাররা আমাদের কামড়াতো? ভালোভাবে বলে কুকুরকে তাড়িয়েছে। 4-5 জনের কামড়ানোর পর কুকুরটাকে মারা হয়েছে। স্কুলের ভিতরে এখনো কুকুর আছে, তাহলে তারা এসে কুকুরগুলো রেস্কিউ করে নিয়ে যাক। তারা বাড়িতে তারা নিয়ে এখন রেখে দিক। কোথায়? তারা এখন কোথায়? তখন তারা রেসপন্স করলো যে একটা ভিডিওর ভিত্তিতে হ্যাঁ। যে স্যার কুকুর মেরে স্যারের নামে সেটা case- ভাইরাল হলো। সেটা ভাইরাল করা হয়েছে। তাহলে এখন যে বাচ্চাগুলোকে কামড়াচ্ছে, এগুলো সব খরচা ওনারা দিক। এখন কেন রেসপন্স হচ্ছে না? তাদের খোঁজ নেই কেন? তাদের এখন খোঁজ নেই কেন? তারা আসুক তাহলে স্কুলে এসে তারা বলুক। তোমার নাম? তারা কুকুর ধরে আমার নাম নিয়ে যায়। সাইম উদ্দিন মণ্ডল, আমি ক্লাস 11-এর বি সেকশনে পড়ি। তো বিষয়টা হচ্ছে, আমরা পৌরসভাকে এর আগেই জানিয়েছিলাম আগের ঘটনার পরিপ্রেক্ষিতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে আমাদের স্কুলে অনেক কটা কুকুর ছিল, এখনও আছে। তো গত কয়েকদিন আগে একটা কুকুর প্রায় 6টা বাচ্চা দিয়েছে। তো সেই বিষয়ে আমরা পৌরসভাকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, যেসব আমাদের যে আধিকারিক আছে তাদেরকেও জানিয়ে দিয়েছি যে এরকম একটা বাচ্চাকে কামড়িয়েছে। কুকুরগুলোকে বা বাচ্চাগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের যাতে এর থেকে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য আজকে অনেক গার্জিয়ান এসেই আমাকে এই বিষয়ে বলছেন যেরকম স্কুলের মধ্যে একটা যে পরিবেশ যে সুরক্ষিত নয় বাচ্চারা এই কুকুরের জন্য। আমি সবাইকে জানিয়েছি, আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন তাকেও জানিয়েছি। ওনারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন আশা রাখছি।
পৌরসভায় মোটামুটি কতদিন আগে আপনি এই অভিযোগটা জানিয়েছিলেন, আর তাদের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? না, গত 15/7 জুলাই মাসের 7 তারিখে আমাদের যে কুকুরগুলো আছে সেগুলোকে রেস্কিউ করার জন্য আবেদন করেছিলাম। এখনও অবধি তারা রেস্কিউ করেনি। তো কুকুরগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, চারদিকে খোলা, যার জন্য অনায়াসেই কুকুর ঢুকে যাচ্ছে। তো যাই হোক, আমরা সবাইকেই জানিয়েছি, সকলকেই জানিয়েছি। আশা করি এটা সমাধান হয়ে যাবে। কারো পক্ষ থেকেই সেরকম কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হচ্ছে না? এখন অবধি হয়নি, আশা করি ভবিষ্যতে হবে। আপনার নাম? আমার নাম গৌর ভর, প্রধান শিক্ষক, বয়স্ক বিদ্যালয়।